এই প্যাক্ট তিনটি দেশের ভেতরে হয়েছে। আমরা এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। মক্কা জোটে যোগ দিতে বাংলাদেশের আগ্রহ বেশ ইতিবাচকই ছিল। এবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বললেন, বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্য দেশগুলোর অভিপ্রায়ের উপর। তারা বাংলাদেশকে এ চুক্তিতে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করলে বাংলাদেশ নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও নিশ্চিত করলেন, সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিকে সরকার ইতিবাচকভাবে দেখছে এবং চুক্তিটির বিষয়ে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে আসলে সিদ্ধান্ত জানিয়ে দিল বাংলাদেশ। তো শেষমেশ মক্কা জোটে যদি বাংলাদেশ যোগ দেয়, তাতে লাভ কতটা বাংলাদেশের, চ্যালেঞ্জই বা কতটা দিন শেষে জানবো আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। শীর্ষ গণমাধ্যম রয়টার্স এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছে। গণমাধ্যমটি বলছে, মক্কা চুক্তি নিয়ে আগ্রহ হবে কূটনীতিতে বাংলাদেশের নতুন পরীক্ষা। অর্থাৎ বিষয়টা আর জাতীয় পর্যায়ে আটকে নেই, কথা হচ্ছে সারা বিশ্বে, বিশেষ করে ভারতে। ভারত বলে দিয়েছে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের বিষয়টিতে গভীর নজর রাখছে তারা। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, মক্কা ডিফেন্স প্যাক্টে আমরা আগ্রহ প্রকাশ করছি। পশ্চিম এশিয়ায় যারা মুসলিম বিশ্বের অংশীদার, তারা বাংলাদেশের নেতৃত্বকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছে তাদের সঙ্গে থাকার জন্য। হুমায়ুন কবির আরও বলেন, মক্কা বাংলাদেশের হৃদয়ে, মানুষের হৃদয়ে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স বলছে, সৌদি আরব নিজেই ঢাকাকে এই চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এদিকে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও বললেন, মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই। অর্থাৎ মক্কা জোটে বাংলাদেশ যোগ দেওয়া ইতিবাচক দিকেই মোড় নিচ্ছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. গত 7 আগস্ট সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সই হয় এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি। ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতির আদলে তৈরি এই চুক্তিতে শর্ত একটাই, জোটের কোনো একটি দেশে সশস্ত্র হামলা হলে সেটিকে সব সদস্যের ওপর হামলা হিসেবেই ধরা হবে। অনেকের ধারণা, পশ্চিম এশিয়া জুড়ে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আর ইরান সমর্থিত হুতিদের হামলার প্রেক্ষাপটেই এই জোট গড়ে উঠেছে। কিন্তু এই জোটে ইরানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঠেকানো আসলে মূল লক্ষ্য এই জোটের। তাহলে বলা যেতেই পারে, ইসরায়েলি হুমকি ঠেকাতেই আদতে এক হতে যাচ্ছে মুসলিম বিশ্ব। আর জোটে থাকা 3 দেশও কম শক্তিশালী নয়। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ তুরস্ক, পরমাণু শক্তিধর পাকিস্তান আর বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব। তুরস্ক আবার জানিয়ে রেখেছে এই চুক্তি ভবিষ্যতে আরও সম্প্রসারণের জন্য খোলা, অর্থাৎ আরও দেশ যুক্ত হতে পারে এই জোটে। এবার লাভ ক্ষতির হিসাবে আসা যাক। বাংলাদেশ এতদিন যে পররাষ্ট্র নীতি মেনে চলেছে, তাতে কোনো প্রতিদ্বন্দ্বী ভূরাজনৈতিক শিবিরে সরাসরি না জড়ানোর একটা সতর্কবার্তা সবসময় ছিল। কারণ বিনিয়োগ আকর্ষণ করা, রপ্তানি বাড়ানো আর প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গেও অর্থনৈতিক সম্পর্ক অটুট রাখা, এসবই বাংলাদেশের অগ্রাধিকার। দেশের অর্থনীতি মূলত নির্ভরশীল তৈরি পোশাক রপ্তানির ওপর, যার প্রধান বাজার যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন আর যুক্তরাষ্ট্র। আবার বৈদেশিক মুদ্রার বড় উৎস প্রবাসী আয়, যার সিংহভাগ আসে পশ্চিম এশিয়া থেকেই। তাহলে প্রশ্ন উঠছে, একটি সামরিক জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিলে এই ভারসাম্য কি ধরে রাখা যাবে? বিশ্লেষকদের অনেকে বলছেন, আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক জোটের সদস্য হলে তা শুধু প্রতিবেশী ভারতের সঙ্গে নয়, বরং চীন, ইরান, জাপান, কুয়েত, ওমান, কাতার, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত আর যুক্তরাষ্ট্রের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক জটিল করে তুলতে পারে। তাদের মতে সম্পর্কগুলো স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে না ঠিকই, কিন্তু
একবার কোনো সামরিক ব্লকে যোগ দিলে বাংলাদেশ আসলে কোন পক্ষে আছে সেই প্রশ্নটি এড়ানো তখন বেশ কঠিন হয়ে পড়বে। আর ভারতের সঙ্গে বাংলাদেশের সময়টা বেশ স্পর্শকাতর। তারেক রহমানের সরকার 6 মাস পার করেছে। এর মধ্যেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট। ঢাকা শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, তার জবাবের অপেক্ষায় আছে এখনো। এ মাসে নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন হাসিনা, যার কড়া সমালোচনা করেছে ঢাকা। প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। ঠিক এই মুহূর্তেই মক্কা চুক্তির প্রসঙ্গ সামনে এলো। ভারত যে আসলে বসে নেই সেটা স্পষ্ট হয়ে গেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়াতেই। মুখপাত্র রণধীর জয়সওয়াল বললেন, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাতীয় স্বার্থ রক্ষায় ভারত সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ, আর প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জোর দিয়ে জানিয়ে দিলেন তিনি। অর্থাৎ বাংলাদেশের এই আগ্রহকে নয়াদিল্লি একেবারে হালকাভাবে নিচ্ছে না, সেটা এই বক্তব্যেই স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ শাহানের মতে, কোনো নির্দিষ্ট বলয়ে যুক্ত হওয়ার ধারণা বাংলাদেশের রপ্তানিমুখী অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। কারণ এই অর্থনীতি টিকে থাকে বিশ্বজুড়ে অংশীদারদের সঙ্গে স্থিতিশীল বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভর করেই। তবে তিনি একটা কথা স্পষ্ট করে দিলেন, বাংলাদেশ এই জোটে যোগ দিলে ভারত সহ বেশ কয়েকটি দেশ অখুশি হবে ঠিকই, কিন্তু কেবল সেটি বাংলাদেশের সিদ্ধান্তের একমাত্র ভিত্তি হওয়া উচিত নয়। লাভের দিকটাও আলোচনায় আসছে। মধ্যপ্রাচ্যের 3টি শক্তিশালী দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক দৃঢ় হলে বাংলাদেশের কূটনৈতিক গুরুত্ব বাড়বে বিশ্বমঞ্চে, এমনটাই মনে করছেন অনেকে। সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হলে বিনিয়োগ, বাণিজ্য আর প্রযুক্তি হস্তান্তরের নতুন দুয়ারও খুলে যেতে পারে। মধ্যপ্রাচ্যে থাকা লাখ লাখ বাংলাদেশি শ্রমিকের জন্য এটা স্বস্তির খবর হতে পারে। সম্পর্ক জোরদার হলে শ্রমবাজার আরও সহজ, সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আর মুসলিম বিশ্বের এই জোটে অংশ নেওয়া মানেই ওয়াইসিভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থানও শক্তিশালী হওয়া, যা আন্তর্জাতিক ফোরামে দেশের কণ্ঠস্বরকে আরও জোরালো করে তুলতে পারে। আর ভবিষ্যতে ভারত কখনো বাংলাদেশে আগ্রাসন দেখানোর ঝুঁকি নেবে না। এদিকে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই আরেকটি বড় মঞ্চে হাজির হচ্ছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ মাসেই সৌদি আরবের জেদ্দায় বসছে ওয়াইসির মন্ত্রী পর্যায়ের এক জরুরি সভা। সেখানেই যোগ দিতে যাচ্ছেন প্রতিমন্ত্রী। ফলে এই সভা থেকে মক্কা চুক্তি নিয়ে আরও স্পষ্ট কোনো বার্তা আসে কিনা সেদিকেই এখন সবার নজর। কারণ বাংলাদেশ শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে অটল থাকলে শুধু নিরাপত্তা সমীকরণ নয়, বদলে যেতে পারে গোটা অঞ্চলের কূটনৈতিক মানচিত্র।